শ্রমিক কর্মচারীদের অনির্দিষ্টকালের কর্মবিরতির জেরে কার্যত অচল হয়ে পড়েছে চট্টগ্রাম বন্দর। আন্দোলন নিরসনে কর্তৃপক্ষের কঠোর অবস্থানের পরেও কর্মসূচি চালিয়ে যেতে অনড় রয়েছেন আন্দোলনকারীরা। বহির্নোঙরে রমজানের পণ্যসহ বিভিন্ন সামগ্রী নিয়ে ভাসছে ১৪২টি জাহাজ, আর বিভিন্ন জেটি ও ডিপোতে আটকা পড়েছে পণ্য বোঝাই প্রায় ৫২,৫০০ কন্টেইনার। এসব বিষয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আহসান রিটন। রিটন, আপনি জানাবেন যে এই যে এতগুলো জাহাজ আটকে আছে, ভাসছে, এবং ডিপোতেও অনেক কন্টেইনার আটকে রয়েছে, সেই জায়গা থেকে আসলে ব্যবসায়ীরা কি বলছেন, তাদের সাথে আপনার কথা হয়েছে কিনা, আর আন্দোলন এখন কোন পর্যায়ে রয়েছে? দেখুন, আমরা এই মুহূর্তে আছি চট্টগ্রাম বন্দরের যে ৪ নম্বর জেটি রয়েছে, সেই জেটির সামনে। আপনি যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে আসলে অন্যান্য সময় আমরা এই জেটি গেটগুলো যেরকম জমজমাট দেখি, আজকে একেবারেই সম্পূর্ণ বিপরীত একটা চিত্র আমরা দেখি। অন্যান্য সময় এখানে কন্টেইনার বাহী অসংখ্য ট্রাক আমরা ঢুকতে দেখি এবং বেরোতে দেখি। আজকে এবং গত ৪-৫ দিন ধরে আসলে চিত্রটা এখন এই মুহূর্তে যেমনটি দেখছেন তেমন। আমরা এখন পর্যন্ত খবর নিয়ে যেটা জেনেছি সেটি হচ্ছে চট্টগ্রাম বন্দরের যে বহির্নোঙর, সেখানে এই মুহূর্তে ১৪২টি কন্টেইনার বাহী জাহাজ রয়েছে এবং এর মধ্যে ৩৫টি জাহাজ রয়েছে যেগুলোতে খাদ্যশস্য রয়েছে। এবং খাদ্যশস্য যেহেতু আজকে ৪-৫ দিন ধরে কোনো জাহাজ থেকে খালাস হচ্ছে না, সঙ্গত কারণে এক ধরনের সংকট ক্রমশ তৈরি হচ্ছে। আপনি জানেন যে আসলে সামনে রমজানের একটি বিষয় রয়েছে এবং সেই রমজানকে সামনে রেখে আমরা এমনিতেই দেখি যে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী তারা আসলে নানাভাবে পণ্যের দাম বাড়ান, এবং এই যে অচল অবস্থা সেটা যদি চলতে থাকে তাহলে আগামী ২-১ দিনের মধ্যে আসলে বাজারে একটি চরম ভাবে একটি প্রভাব পড়বে বলে আসলে সবাই মনে করছেন। আমরা এক্ষেত্রে ব্যবসায়ীরা যেটি বলছেন সেটি হচ্ছে তারা তারা বলছেন যে আসলে এক্ষেত্রে তাদের কিছু করার নেই। যারা এখানে আন্দোলন করছেন গত আজকে সহ ৫ দিন ধরে, তারা যেটি বলছেন সেটি হচ্ছে নিউমোরিং কন্টেইনার টার্মিনালকে আসলে বিদেশিদের হাতে দেওয়ার যে সিদ্ধান্তটি সরকার নিয়েছে, সেই সিদ্ধান্ত থেকে যদি আসলে তারা সরে না আসে তাহলে তাদের যে আন্দোলন সেটি তারা চালিয়ে যাবে। এবং গতকালকে থেকে একটি অনির্দিষ্টকালের যে কর্মবিরতি সেটি চলছে, এবং যতক্ষণ পর্যন্ত না আসলে এই সিদ্ধান্ত থেকে সরকার সরছে ততক্ষণ পর্যন্ত তারা তাদের আন্দোলন চালিয়ে যাবে বলে আমাদেরকে জানিয়েছে। আমরা দেখছি যতই সময় বাড়ছে তত আসলে উদ্বেগ উৎকণ্ঠা বাড়ছে, যেহেতু সামনে রমজান কেন্দ্রিক অসংখ্য পণ্য এখন আসলে জাহাজে ভাসমান অবস্থায় আছে, সেগুলো যত দ্রুত খালাস করা যাবে এবং এই যে অচল অবস্থা সেটিকে যদি নিয়ন্ত্রণে আনা না যায় তাহলে বড় রকমের একটি প্রভাব পড়বে বলে ব্যবসায়ী এবং যারা সাধারণ মানুষজন রয়েছে তারা মনে করছেন। চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী রিটন।